হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এসো হে বৈশাখ, এসো এসো। তো বৈশাখ মাস শুরু হয়ে গেল, নতুন বছর আমরা অত্যন্ত আনন্দের সাথে শুরু করব আজকে। শ্রী মায়াপুর ধাম থেকে আপনাদের সকলের সাথে আমরা মায়াপুর ধামকে আপনাদের বাড়িতে নিয়ে আসবো আজকে। যারা যেখানে আছেন এই অনলাইনে মায়াপুর টিভি ইসকন বাংলার মাধ্যমে আমাদের এই টক শো দর্শন করছেন, আপনাদের সকলের পছন্দের, প্রাণের এবং অপেক্ষার অনুষ্ঠান টক শো। যদিও এটা রবিবাসরীয় টক শো, কিন্তু এই প্রথম আজকে আমরা সোমবারেও করছি, কারণ নতুন বছর শুরু হলো। তো গতকালকে করা হয়নি, আজকে আমরা এই টক শো করছি। তো আমরা বরাবরের মতো আমাদের এই স্টুডিওতে মায়াপুর ধামে যার সঙ্গ পাচ্ছি, পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে মায়াপুর ধামবাসী এবং বঙ্গ ভাষায়, গৌড় ভাষায় তিনি আমাদেরকে এই আমাদের বাঙালির উৎসব বৈশাখ মাস সম্বন্ধে আজকে আমাদেরকে শোনাবেন। আর আজকে আমাদের বিশেষ অতিথি রূপে আছেন, বরাবরের মতো আমরা অনেকবার যার কথা শ্রবণ করেছি এই টক শোতে, তাছাড়া প্রতিদিন আপনারা যাকে অনলাইনে দর্শন করতে পারছেন, আপনাদের সকলের, আমাদের সকলের পরম প্রিয় শ্রীপাদ কমলাপতি প্রভু। হরে কৃষ্ণ। বৈশাখ মাসের মাহাত্ম্য, সব গুড়ো কথা, সব কিছু তিনি আমাদেরকে শ্রবণ করাবেন। আর আমাদের এই টক শোর প্রাণ স্বরূপ আমাদের মধ্যে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী। হরি বল। তো শুভ নববর্ষ সবাইকে। তো আমরা নতুন বছরে শুরু করছি আজকের এই টক শো। আশা করি আমরা এই টক শো সকলে অনেক কিছু শুনতে পারবো আজকে। তো জানতে চাইব শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে যে এই যে আজকে বাঙালি নতুন বৎসর, আমরা ইংরেজি 31st নাইট, ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করি, এই বাঙালি নববর্ষ এই দিনে কেমন লাগছে আপনার? শুভ শুভ নববর্ষ। আমরা খুব ভালো লাগছে এই উপস্থিত আছি আমি এখন মায়াপুর ধামে, এবং আমরা এভাবে বিশেষ করে মায়াপুরে আছেন বিভিন্ন দেশ থেকে ভক্তবৃন্দ, এবং আমরা এখানে ভবিষ্যৎবাণী শিল ভক্তিনাথ ঠাকুর উনি বলেছেন যে একদিন হবে বিদেশ থেকে, রাশিয়া এবং ইংল্যান্ড এবং আমেরিকা থেকে বিদেশি লোক আসবেন, এবং এখানে এই মায়াপুর ধামে যারা বাঙালি ভক্তদের অলিঙ্গন করে জয় সচিনন্দন কীর্তন করবেন, এবং আগামীকাল হবে নববর্ষ দিবস, এবং আমরা সব বিদেশ থেকে এসেছি এই বাঙালি ভক্তদের সঙ্গে জয় সচিনন্দন কীর্তন করতে তাদের নববর্ষ দিবসে। বাহ, জয় সচিনন্দন গৌর হরি কি জয় হোক। তো এই দেখুন, এটা একটা কথা, আমরা বিষয়ে প্রবেশ করব, কিন্তু তারও আগে যে আমরা দেখতে পাই শিল প্রভুপাদ, তিনি আমরা বলতে পারি একজন বাঙালি হিসেবে আমরা বলতে পারি শিল প্রভুপাদ এই বাংলার ঐতিহ্য সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আজকে প্রভু অস্ট্রেলিয়া থেকে এসে আমাদের সাথে বাংলার নববর্ষ উদযাপন করছেন। কেমন লাগছে আপনাদের সকলের আমাদের জানাবেন। তা আমরা যাব মহারাজের কাছে। মহারাজ, নববর্ষের কেমন লাগছে আপনার? খুব আনন্দ। আপনার যে প্রশ্ন যে নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পালন করব না এটা করব, সবগুলো করুন, অসুবিধা কোথায়? মহাপ্রভু সেই আবির্ভাবে আচার্যগণ মানে গান লিখেছেন, কেবল আনন্দ কন্দ। আনন্দ আনন্দ। আমি একটা পোস্ট করেছিলাম, ওখানে লিখেছেন যে সরকার যেরকম বিভিন্ন দপ্তর খুলে রেখেছেন বিভিন্ন বিভাগে, ভগবানও তার কৃপা আনন্দ বিতরণের বিভিন্ন উৎসব অনুষ্ঠান খুলে রেখেছেন। তাই আপনি নববর্ষ, আমাদের এই কি বলে ইংরেজি হ্যাপি নিউ ইয়ার গেল, গৌর পূর্ণিমার পর দিন গেল আমাদের নতুন গৌরাব্দ, তারপরে এখন আমরা এসেছি বাংলা বঙ্গাব্দ। হ্যাঁ, সবগুলোই আনন্দ আনন্দ করি না, অসুবিধা কোথায়? সব জায়গায় একটা অনুভব হয় যে আমরা পুরাতন সেই গ্লানি, সেই
দুঃখ ক্লান্তি ঝেড়ে ফেলে দিয়ে আমার একটা নতুন উদ্যম, নতুন পরিকাঠামো, নতুন পরিকল্পনা নিয়ে আমরা সামনে রাস্তাকে প্রশস্ত পথে এগিয়ে যাব নতুন উদ্যম নিয়ে। সেটাই আমাদের একমাত্র আশা হোক। এই কত কত বঙ্গাব্দ এটা? 1432। 32। আমাদের 31-এর যত ভুল ভ্রান্তি, অপরাধ এবং দুঃখ ক্লান্তি সব কিছু ফেলে দিয়ে মহাপ্রভু বলেছেন, চেত দর্পণম আর্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম অম্বুধি বর্ধনম। আনন্দ আনন্দ আনন্দের পথে আমরা সবাই আনন্দে থাকুক, সবার জীবন আনন্দে ভরে উঠুক এবং আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি, একযোগে এক প্রাণে আমরা ঈশ্বর ভজনে যুক্ত হই। এটাই আমাদের নতুন বঙ্গাব্দের বাহ, আশা ভরসা এবং প্রার্থনা। জয় হোক। নতুন বঙ্গাব্দের এই আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। তো আমরা যাব শ্রীপাদ কমলাবতী প্রভুর কাছে যে হরে কৃষ্ণ। এই বৈশাখ মাস শুরু হচ্ছে, কি মাহাত্ম্য আছে? হরে কৃষ্ণ। বৈশাখ মাসের সবথেকে বড় মাহাত্ম্য কি, এই বৈশাখ মাস যেহেতু বঙ্গাব্দের নববর্ষ, সেরকম ভগবান কৃষ্ণ তিনি এটা ডিসকাউন্টের মাস বলে ঘোষণা করেছেন। হ্যাঁ, ডিসকাউন্টের মাস। যা কিছু করবেন 1000 গুণ বেশি ফল পাবেন এই বৈশাখ মাসে। আর এই বৈশাখ মাসের প্রথম দিন, এটাও শাস্ত্রে উল্লেখ আছে, বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, অক্ষয় তৃতীয়া আর বিজয় দশমী, এই 4টে দিন সারাক্ষণ শুভ, কোনো তিথি নক্ষত্র দেখে নয়। ওই জন্য অনেকে এই বৈশাখ মাসের প্রথম দিনকে কেন্দ্র করে নতুন খাতা করেন, গৃহে প্রবেশ করেন, অনেকে অনেক কিছু জিনিস করেন। কারণ এই বৈশাখ মাস প্রথম দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু না, পুরা বৈশাখ মাসটা যা করবেন তার 1000 গুণ বেশি ফল পাবেন। সেখানে ভগবান ডিসকাউন্টের মাস দিয়েছেন। আর একটা কথা না বললে নয়, এই জগৎটা সবসময়ের জন্যে উদ্বিগ্ন, উদ্বেগ, চিন্তাগ্রস্ত জগৎ। শিল প্রভুপাদ ভাগবতমের 3য় স্কন্ধের 15 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে একদম সুন্দরভাবে উল্লেখ করেছেন, এই জগৎটা সবসময়ের জন্যে উদ্বেগ উৎকণ্ঠায় পূর্ণ। তাই আপনি যদি উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চান, তাহলে শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীপাদ জননীয়াস প্রভু এই নববর্ষে যখন ক্লাস দিতেন, তখন ওনারা একটা খুব সুন্দর কথা বলেছেন। সেই কথাটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। গুরু মহারাজ বলেছেন যে এই নতুন বছরে কিভাবে আপনি উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন, সেটার জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে। কারণ এই জগতে একমাত্র ভগবানের সেবা করার মাধ্যমেই একমাত্র এই জগতে উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে নতুন বর্ষকে নতুনভাবে আস্বাদন করতে পারবেন। সেই জন্যে আমি অনুরোধ করব, গুরু বৈষ্ণবদের কথা মতো আপনি নতুন বছরকে নতুনভাবে পরিচালনা করার জন্যে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে এই নববর্ষ পরিচালনা করবেন, কীভাবে ভগবানের সেবায় যুক্ত হবেন, হরিনাম করবেন। আর বৈশাখ মাসে যদি করলে আপনি 1000 গুণ বেশি ফল পাবেন। সকালে উঠে গুরু মহারাজ বলছেন, বাদুনে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেই আপনি 1000 গুণ ফল পেয়ে গেলেন, স্নানের ফল, এই মারাত্মক ফল পেয়ে গেলেন। তারপরে যদি নতুন বস্ত্র পরে ভগবানকে একটা ধূপ দ্বীপ দেন, তার তো আর কথাই নেই। আর মহাপ্রভুর হরিনাম যদি আমরা গ্রহণ করি, খুব সহজ সরল, হ্যাঁ, কোনো বিধি নিয়ম নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে আমি আশা করব।
বৈশাখ মাস শুধু নয়, সারা বছর আপনি কিভাবে কৃষ্ণ ভজনা করবেন সেই পথকে, সেই চিন্তাকে গ্রহণ করে আপনি নববর্ষ চালু করুন। আপনার জীবনটাও নতুনত্ব লাভ করবে। হরি বল। হরি 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 বল। হ্যাঁ মহারাজ এর সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ মহারাজ আমরা দেখি বলছেন প্রভু যে বৈশাখ মাস যা করবেন 1000 গুণ বেশি, কার্তিক মাসেও তাই বলা হয় 1000 গুণ বেশি, ওই কি পুরুষোত্তম মাসেও বলা হয় 1000 গুণ বেশি। তো কার্তিক মাস, তারপরে পুরুষোত্তম মাস, আবার মাঘ মাস, বৈশাখ মাস, সারা বছরই মনে হচ্ছে কিছু না কিছু আছে। না না, ভগবান 3টে মাস তো ডিসকাউন্টে দিয়েইছে। 3টে মাস হচ্ছে discount। হ্যাঁ। যদি বেশি ডিসকাউন্ট দেয় আপনার কোনো অসুবিধা নাকি? কারণ এমনি তো আপনি বলতে পারেন যেরকম দোকানে চৈত্র সেল, দুর্গাপূজার সেল, আপনি বলবেন আপনি চৈত্র সেল দিলেন আবার দুর্গাপূজা, আরে আপনার তো সেল পাচ্ছেন, তো আপনার অসুবিধা কোথায়? ভগবান দিয়েছেন, এটা বাস্তবিক কথা। কিন্তু 12 মাসে 13 পার্বণ বলে না, তবে এক একটা মাসের বিধান একটু আলাদা। যেটা কমলাবতী প্রভু বললেন যে 12টা মাসের ভিতরে 3টে মাস শ্রেষ্ঠ, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। কার্তিক মাস তো দুটো সব আলাদা, কিন্তু সেল রয়েছে সবটাতেই। বৈশাখ মাসে স্নান, স্নান, হ্যাঁ, মাঘ মাসেও স্নান দেওয়া হয়েছে, স্নানের সঙ্গে দান। মাঘ মাস বৈশাখ মাসে স্নান দানের, তবে মাঘ মাসে স্নান তো কঠিন, বৈশাখ মাসে স্নান কিন্তু সহজ সহজ, আনন্দদায়ক। আনন্দ। এই সকালবেলা উঠে যখন আপনি নদীতে স্নান করবেন, তার একটা স্পর্শ, তার একটা অনুভূতি সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনি আমি যেটা অনুভব করি, এই আজ থেকে ভক্তরা স্নান করা শুরু করেছে, তো কালকে দল বেঁধে সব যাবে। আমাদের গঙ্গা রয়েছেন কাছে, গঙ্গাতে যখন স্নান করে উঠবে না, আপনার শরীরে মনে হবে যেন চন্দন লাগানো হয়েছে, এত শীতল, এত আরাম। তো স্নান, বৈশাখ মাসে স্নান, এবং কার্তিক মাসে রয়েছে দীপদান। দীপদান দীপদান, দীপদান, আপনি দামোদরকে দীপদান করবেন, আপনি আকাশে জমবাতি দেবেন, ওটা কার্তিক মাসের অফার। তো এই বৈশাখ মাসে স্নান, শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসে আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান অবশ্যই করবেন। স্নানটা কেবল যে পারমার্থিক দিক, আপনার শরীরের এই জাগতিক দিক দিয়ে শরীর সুস্থতা রাখার জন্য এটা একটা মক্ষম ঔষধ। কিন্তু আপনি স্নান করে দেখবেন নদীতে বা পুকুরে, যদিও সে সুবিধা না থাকলে অবশ্যই আপনি ট্যাপে বা আপনি শাওয়ারে স্নান অবশ্যই করবেন, কিন্তু আপনার অনুভূতিটাকে শেয়ার করা আছে নদীতেও সব থেকে উত্তম, এবং তারপরে পুকুরে, আর লাস্ট হচ্ছে অধম স্নান হচ্ছে বালতিতে, বাথরুমে। তো যাই হোক, স্নান করুন। স্নান বলা হয়েছে শাস্ত্রে, মানে বৈশাখ মাহাত্মে, পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে, বিভিন্ন জায়গায়। পদ্মপুরাণে তো কয়েকটা অধ্যায় বৈশাখ মাহাত্ম্য রয়েছে, সেখানে বর্ণনা করা হয়েছে এই বৈশাখ মাসের ব্রাহ্মণ মুহূর্তে, মানে অনেকে বলছে আজকে শুরু হয়েছে, কালকে শুরু হবে, এমনি আমরা ধরি 15ই এপ্রিল, মানে কালকে থেকে বৈশাখ মাস, 1 মাস। যার জন্য আমরা আজকে টক শোটা করলাম যে 1 মাস ব্যাপী এই তিথি ব্রত রয়েছে। বৈশাখ মাসে সমস্ত তীর্থ দেবদেবী জলে বাস করেন। আচ্ছা, খুব সুন্দর তো জিনিস জানলাম। আপনি আসবেন, আপনি যাবেন, যেরকম স্নান করেন ওই রকমই, যে এমন নয় যে আপনাকে পূজা করতে হবে। করতে পারেন কিছু একটা ফুল নিয়ে আপনি জলে পুষ্পাঞ্জলি দিয়ে দেবতাদেরকে আহ্বান করে স্নান করুন। হ্যাঁ, ওম দেব দেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দেহি বিষ্ণু মমানুজ্ঞান তব তীর্থ অবগাহনে। তীর্থ আহ্বান, দেবদেবী আহ্বান, প্রণাম করে একটু পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে প্রথমে জল স্পর্শ করবেন, মাথায় নেবেন,
কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তে সমস্ত দেবদেবী সমস্ত তীর্থ জলে বাস করেন, সবাই অপেক্ষা করেন। আপনি যখন জলে গিয়ে স্নান করবেন, সমস্ত দেবদেবী এবং তীর্থরা আপনাকে হাত ভরে হৃদয় ভরে আশীর্বাদ দেবেন। হরি হরি বল। এই একটা বড় কাজ। মহারাজ ব্রাহ্ম মুহূর্তটা যদি একটু বলেন। ব্রহ্ম মুহূর্ত, হ্যাঁ আপনি বলেন তো। ব্রহ্ম মুহূর্ত আমি শুনেছি সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয়। হ্যাঁ মানে টোটাল 96 মিনিট আগে থেকে ব্রহ্ম আমি মুহূর্ত এটাই শুনেছি। শুরু হয় সূর্যোদয়ের আগে। 1 ঘন্টা 36 মিনিট আগে। হ্যাঁ মানে 96 মিনিট। মানে তাহলে মহারাজ 4টের সময় স্নান করলে হবে। হ্যাঁ 4টার আগে না, 4টার আগে না, আগে করলে আবার আমরা দেখেছি বৃন্দাবনে কৃষ্ণের বাবা স্নান করতে গেছিলেন বরুণ দেব অ্যারেস্ট মাঝরাতে। বরুণ দেব অ্যারেস্ট করেছে। সেটা একটা ভগবান লীলা। হ্যাঁ, কিন্তু সাধারণত আপনি 5টায় যান, সূর্য উদয় হয় দেখে সূর্য উদয়ের একটু আগে আপনি স্নান করেন। কেন শারীরিক ব্যাপারটা আছে, সবাই হয়তো নদী টদী পুকুর টুকুর স্নান করতে গেলে এত ভোরে করাটাও একটা, তো সেই জন্য 5টা 5:30টায় সূর্য উদয় কটা হচ্ছে দেখেন, সূর্য উদয় দেখে তো সেই মুহূর্তে স্নান করেন। যেটা বলছে সমস্ত দেবদেবী অপেক্ষা করছেন, এসে ডুব দিলেই তাকে সমস্ত আশীর্বাদ দেওয়া হবে। হরি বল। আমি জানি না ওটা 1000 না 1,00,000 কত, যেটা কমলাপতি বাবু বলবে। হ্যাঁ 1000 গুণ। যাই হোক, কিন্তু আরেকটা নেগেটিভ কথাও আছে, সেটা বলবো নাকি না? অবশ্যই মহারাজ, নেগেটিভ না বললে তো, হ্যাঁ নেগেটিভ কথা শুনে একটু ভয় লাগে, কিন্তু তার না শুনলে তো, না জানলে তো আমরা অনেক লোক কি করে, অজ্ঞানে থেকে যাব। যেখানে সেখানে বলা হয়েছে আপনি গেছেন, কেউ স্নান করছে, তো আপনি করছেনও না আবার কটূক্তিও করছেন। হ্যাঁ বেশি 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 না, আপনি স্নান করলেন না, স্নান যিনি করছেন তাকে সম্মানও করলেন না। অনেক সময় না আমার স্নান করার সক্ষম নয়, সকালে স্নান করলে অসুবিধা, বা নদীতে নেমে স্নান করার অসুবিধা, কিন্তু কেউ স্নান করছে তাকে প্রশংসা করেন, বা জল নিয়ে একটু মাথায় দিতে পারেন যে আমার ডুবে স্নান করা খুব অসুবিধা, বা সকালে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়, আমার অনেকে অসুবিধা রয়েছে। কিন্তু অ্যাটলিস্ট শাস্ত্রে যা বলা হয়েছে আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। এমন নয় যে কমলাপতি বললো 1000 গুণ, যেরকম আপনি প্রশ্ন করলেন, হ্যাঁ কার্তিক মাসে 1000 গুণ, এটা 1000 গুণ, এইসব এটা অবান্তর না, ওরকম না, শাস্ত্রে লিখিত। সেই জন্য ভক্তি জীবনের প্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। এবং বলা হয়েছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্ক করলে আপনার থেকে অনেক দূরে চলে যায়। যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতে তাদৃশী। বিশ্বাস করুন, যদি স্নান না করে আপনি চলে যান, আর যেটা বললেন হ্যাঁ ওসব শাস্ত্রে অনেক কিছু লেখা থাকে, ওগুলো আসতেও কিছুই না। যদি এরকম বলে অবহেলা করে স্নান না করে আপনি চলে যান, সেই দেবদেবী তীর্থ সব আপনাকে অভিশাপ দিয়ে চলে যায়। হরি 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 বল, হরি বল। রাম রাম রাম। আর বেশি বলছি না, বেশি নেগেটিভ আরো বেশি ভয় পেয়ে যাবে সবাই। তো খুব সুন্দর করে বললেন মহারাজ, স্নান করে, তো স্নানের কি কোনো বিধান আছে, কোনো মন্ত্রতন্ত্র, নাকি জাস্ট গিয়ে ডুব দিলেই হবে? আমি তো বলেছি যে একটা মন্ত্র বললাম, মন্ত্র যদি ধরতে পারেন বলবেন, না হলে আপনি স্নান করুন। হরে কৃষ্ণ বলে স্নান করো। তারপরে আমরা যখন কুম্ভতে ছিলাম, সেখানে একটা মন্ত্র শিখেছিলাম, ত্রিবেণীম মাধবম সোমম ভরদ্বাজম চ বাসুকিম বন্দে অক্ষয় বটম শেষম প্রয়াগম তীর্থনায়কম। এটি স্নান করেন, আপনার প্রয়াগে স্নান হয়ে যাবে, বাথরুমে বসেও প্রয়াগে স্নান হয়ে যাবে। আমি এটা করছি, এই শ্লোকটা ঠিক ট্যাপ খোলার সময়, ত্রিবেণী মাধবম সোমম ভরদ্বাজম চ বাসুকিম বন্দে অক্ষয় বটম শেষম প্রয়াগম তীর্থনায়কম। গঙ্গা যমুনা সরস্বতী
তিনজনই এসে যাবে আপনার সেই জলে। হরি হরি হরি। মন্ত্র অনেক কিছু আছে। তো মন্ত্র যদি বলতে পারে না হলে যেটা কমলাপতি বাবু বলছেন, সব মন্ত্রের সেরা হরে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো একটা জিনিস, মন্ত্রটা মুখ্য নয়, স্নানটা মুখ্য। আচ্ছা, আপনি মন্ত্র মুখস্থ নয়, আমি কি করে স্নান করব, এরকম নয়। আনুষঙ্গিক আছে, মন্ত্র বলতে পারলে ভালো, না পারলেও আরো ভালো। তো সেই জন্য মন্ত্র মুখস্থ নেই বলে স্নান, ওরকম না, স্নান করুন, মুখ্য হচ্ছে স্নান। বাহ। তো বৈশাখ মাসের স্নান বিশেষ কথা আমরা শুনছি। তো আমরা ইংরেজি নববর্ষ বা ইংরেজি নতুন ইয়ার হলেও আমরা অনেকে শুনি যে নিউ ইয়ার রেজলিউশন, নতুন বছরের সংকল্প করি, এই করব সেই করব। তো আমরা শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে জানতে চাইব যে এই বাংলার নববর্ষে আমরা কি সংকল্প গ্রহণ করতে পারি। অ্যাটলিস্ট আরেকটা কথা না বললে নয়, যারা যারা আধ্যাত্মিক জীবনে রয়েছেন তারা তো প্রতিদিন স্নান করেন। নতুন করে সংযোজনের প্রয়োজনে স্নান করব। আমি বৈশাখে স্নান করছি, যেটা কমলাপতি বাবু বললেন, মঙ্গলারতিতে কি বলে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তিলক করে ভগবানের উপাসনা আমার খেয়াল, এই বৈশাখ মাস চলছে। কিন্তু অনেকে আমরা স্নান করি না, তাদের জন্য মুখ্যত এটা একটা ছাড়। আপনি কমপক্ষে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। বর্তমান স্নান তো প্রায় উঠেই গেছে, স্নান করুন। যদি আপনার নদী নেই, পুকুর নেই, কমপক্ষে বাথরুমে সকালে স্নান করুন। কমপক্ষে শরীর সুস্থতার জন্য এই একটা মোক্ষম মাস। আপনি 1 মাস ট্রাই করে দেখুন, ঠিক ব্রহ্ম মুহূর্তে, মানে এরকম 5টার দিকে স্নান করুন। আপনার মন, আপনার শরীর একটা রিফ্রেশ ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ, লাগবেই আপনাকে, এটা একদম নিশ্চিত। আর তারপরে আপনি মালা নিয়ে জপ করুন, তুলসী পরিক্রমা করুন, তুলসীর সামনে বসে ধ্যান করুন, মঙ্গল আরতি করুন, এটা করতে পারেন। মুখ্যত যারা নিয়মিত স্নান করছেন তাদের জন্য তো বলুন ডেলি কাস্টমার, এই নতুন কাস্টমার ধরার জন্য ভগবান দিয়েছেন কমপক্ষে 1টা মাস। এই মাসে স্নান করলে আপনার শরীর ভালো থাকবে, ঠান্ডা নেই, খুব গরমও নেই, ঠিক সুবিধা। সকালকার এই যে অরুণ আভা, সূর্য যখন উদিত হবে সেই স্নান, আমি এখানে এসে স্নান এসব শুনছি, শিখছি, ঘরে করতাম। সকালে একটু স্নান করলে একটা আলাদা তার আমেজ শরীরে। এখনকার যে রকম চলছে, এখনকার মানে স্নানের যেরকম আপনিও বললেন যে স্নান করতে চায় না, যদি এখন কাউকে বললেন যে এই ব্যক্তি প্রতিদিন স্নান করেন, প্রতিদিন স্নান করেন, বা আপনি কত মহান, মানে এরকম প্রতিদিন স্নান করেন। এখন লোকে স্নান করে না, ওই বাজারে এইসব করছে লোকে। অতুল কৃষ্ণবাবুকে কি জিজ্ঞাসা হ্যাঁ, করেন? প্রভু বলছিলেন যে কি সংকল্প করতে পারে নতুন বছরে। সাধু সঙ্গে এমন প্রভাব, আমি এখানে এই সাধু বৈষ্ণব সঙ্গে আমি অনেক কিছু বৈশাখ মাসের প্রথম দিন মহিমা শুনেছি, এবং শুনে এখন আমার খুব অনুপ্রেরণা হয়েছে এই ধরনের অ্যাপ্লাই করতে চেষ্টা করব। এবং নিশ্চয় যত কিছু আমরা আধ্যাত্মিক সাধনা অনুশীলন করি এই মাসে ফল অনেক বেশি হবে। তো যত কিছু করতে পারি, যেমন ব্রতা আমি খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে কমলাপতি প্রভু বলেছেন এই প্রথম দিন, বিশেষ করে প্রথম দিন যেভাবে চেতনা হয়, যেভাবে প্রার্থনা করেন, সেই সাধনা করলেন, সেই দিনে অনেক ফল হবে। যে বিশেষ করে সুরীবৃন্দ, আপনারা আগামীকাল এই শুভ বছর দিবসে, শুভ নববছর দিবসে আপনারা বিশেষ করে ভগবত ভক্তি সংযুক্ত থাকবেন, এবং এভাবে এই দিন অনেক অনেক ভগবানের কৃপা লাভ করবেন। বাহ, নতুন বছরে আপনারা ভগবানের কৃপা লাভ করার মোক্ষম
উপায় বলে দিয়েছেন। তো আপনারা কিন্তু একটা জিনিস হয়তো ভুলে গেছেন, যে আপনারা আমাদের প্রশ্নও করতে পারেন। তো যাই হোক, আমরা প্রশ্ন নিতে পারি। আপনারা আমাদের নম্বরটা কি স্ক্রিনে দেওয়া যাবে? কোন নম্বরটা আছে? টকশোর যে নম্বরটা আছে, আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন। +919735212383 বাহ, এই নাম্বারে আপনি প্রশ্ন পাঠান। আরেকবার বলছি, +919735212383 নাম্বারে প্রশ্ন পাঠিয়ে দিন। এই নামে প্রশ্ন পাঠিয়ে দিন, যার যা প্রশ্ন আছে। অলরেডি একটা প্রশ্ন পেয়ে গেছি আমরা। হাওড়া থেকে প্রশ্ন করেছেন কোয়েল চক্রবর্তী। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে আমার প্রণাম। ভগবানের সেবার জন্য আমাদের একটা মুদিখানার দোকান আছে। আমরা কালকে কি গণেশজির পুজো করব, নাকি নিত্য সেবা যেমন ভগবানের করি তেমন করব? হরে কৃষ্ণ। গণেশ পূজা করতে পারেন, যেটা কমলাপতি বাবু বলেছেন হালখাতা। হালখাতার দিন, আর যেটা অতুল কৃষ্ণ প্রভুও বললেন, হালখাতাটা হচ্ছে এটাই যেটা রূপক গোস্বামীপাদ বলেছেন, দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জ মাক্ষাতি পৃচ্ছতি ভুংস্তে ভজয়েতে চৈব। আপনি হালখাতার কথাটা হচ্ছে আপনার যত কাস্টমার আছে সবাই আসবেন, তাকে আপনি কিছু দেবেন। ধরুন ক্যালেন্ডার, আমরা বাড়িতে যখন ধরুন ক্যালেন্ডার দেবেন, মিষ্টি দেবেন, এবং তার সারা বছরের যা বকেয়া আছে সেটা মেটাবে। এটাই দেওয়া নেওয়া, তারপরে একটা প্রীতির সম্পর্ক সারা বছরের। আবার তার সঙ্গে আমি বিজনেস করব, একটা সুসম্পর্ক তৈরি হয়। এটা তো করবেন আপনি। তবে যেহেতু আপনি ভক্তি জীবনে আছেন, প্রক্রিয়াটা এরকম করতে পারেন, আপনার ঘরে যে নিত্য সেবা, গোবিন্দের সেবা, গোবিন্দকে অর্পণ করে, সে মালা বলুন, ভোগ বলুন, গোবিন্দকে অর্পণ করবেন। সেই মালা সেটাই গণেশকে পরাবেন। তারপরে গণেশের পুষ্পাঞ্জলি যা আছে দেবেন, প্লাস যা ভোগ নিবেদন করুন। গণেশ এমনি লাড্ডু খেতে পছন্দ করে, গণেশের ভোগ মানে লাড্ডু থাকবেই, মোদক। তো সেটাই আপনি গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ গণেশজিকে ভোগ দিয়ে প্রসাদ বিতরণ করুন। আপনার সামর্থ্য মতো লাড্ডু হোক, খিচুড়ি হোক, পুরি সবজি হোক, প্রসাদ বিতরণ করুন। যত আপনার কাস্টমার আছে সবাইকে ডাকবেন, এটা তো হয়েই থাকে। দদাতি প্রতিগৃহ্ণাতি, এর মাধ্যমে একটা প্রীতির সম্পর্ক। সেখানে আপনি বসিয়ে সবাইকে নিয়ে হরিনাম করতে পারেন যদি সুবিধা হয়, আর দুটো কথাও শোনাতে পারেন। যাই হোক, মূল কথাটা হচ্ছে এখানে আমাদের একটা সুন্দর সুসম্পর্ক ধরে রাখা বা করার একটা সুন্দর সুযোগ, একটা হাতিয়ার। যে শুভ পয়লা বৈশাখকে কেন্দ্র করে সবাই আমরা কাস্টমার, খরিদ্দার, কি বলে, খরিদ্দার, দোকানদার সবাই একসঙ্গে প্রীতির সম্পর্ক গঠন করার একটা সুন্দর সুবর্ণ সুযোগ। অবশ্যই করবেন গণেশ পূজা। বাহ, তো আমরা সুন্দর সিদ্ধান্ত এখানে পেলাম যে কিভাবে আমরা কৃষ্ণভক্ত হয়েও আমরা গণেশজি এবং আরও অন্যান্য দেবদেবতার প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করতে পারি, ভগবানের সেবা করতে পারি, এবং তাদের কাছে সেই ভোগ, এই সমস্ত কিছু অর্পণ করতে পারি প্রসাদ রূপে। বাহ। আরেকজন প্রশ্ন করেছেন অতনু রায়, পুরুলিয়া থেকে। যদিও এটা উত্তর হয়ে গেছে যে কিভাবে এই মাস পালন করলে ভালো ফল লাভ করা যাবে। তো আপনি আশা করি শুনেছেন, বা যাই হোক, এটা অলরেডি বলা হয়। তারপর সংক্ষেপে এটাই বলা যায় যে আপনি স্নান করবেন, আর সব কিছু অনুষ্ঠানের বা সব কিছু ব্রতের মূল হচ্ছে চিত্ত সংযম করা। আপনি ব্রত করতে পারেন যে এই মাসে আমি একটু ভজন সাধনে মনোনিবেশ করব, আমি মিথ্যা কথা বলবো না, বা আমি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা কি বলা যায়, কারোর সঙ্গে দুর্ব্যবহার, আমি যতটা পারি লোকের উপকার করব, কারোর ক্ষতি চিন্তা বা পাপ চিন্তা, এইসব জিনিসগুলো পরিহার করা ব্রতের একটা মোক্ষম অঙ্গ। তার সত্ত্বেও আপনি মনে করতে পারেন যে আমি সকাল সন্ধ্যা একটু ঠাকুরের নাম করব, গীতা পুরাণ। যদি আপনি
পুরো হরিনাম করে থাকেন হরিনাম করবেন, গীতা ভাগবতম পড়বেন, একটা যতটা মনসংযম ইন্দ্রিয় সংযম করা যায় সেটাই প্রত্যেকটা ব্রতের এটাই নিয়ম। বাহ, খুব সুন্দর ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, ইউটিউবে ফেসবুকের মাধ্যমে দেখছেন, অনেকে আমাদের হরে কৃষ্ণ জানাচ্ছেন, অনেকে প্রণাম জানাচ্ছেন, অনেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন, শুভ নববর্ষ লিখছেন, অনেকে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা জানাচ্ছেন লিখছেন। বাকিরাও যুক্ত হন এবং শেয়ার করুন সবার কাছে এই কথাগুলি, এই আলোচনাগুলি, সবাই যেন এগুলো শ্রবণ করতে পারে, শুনতে পারে। অনেকেই পাঠিয়েছেন এটা আমাদের কাছে। বাহ, খুব সুন্দর কথা। তো যাচ্ছি আমরা। আরেকটা অতুল কৃষ্ণ প্রভু সংযোজন করেছেন সাধু সঙ্গ। আমরা যেন এই মাসটা একটা সৎসঙ্গ, সৎ ব্যক্তির সঙ্গ, সেই সেই সময়টা যেন অতিবাহিত করি। সৎসঙ্গ সাধু সঙ্গে কীভাবে কাটাতে পারি সেটা যেন আমরা বিচার করি। তো ভালো, খুব সুন্দর সুন্দর জিনিস শুনলাম আমরা। তো অনেকে তো শুনলাম যে এই এই মাসে কি করা উচিত, আমরা শুনলাম বৈশাখ ব্রতে, বৈশাখ মাস বলি বা আমরা এই নতুন বছরের কথাও শুনি, নতুন বছরে কি কি করলাম শুনলাম, নতুন বছরে কি কি করা উচিত নয়, বা এই নতুন বছরটা আমরা কি কি জিনিস থেকে মুক্ত থাকার চেষ্টা করব, যদি প্রভু আমাদেরকে বলে কি করব না আমরা এই বছর। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় উনি বলছেন যে অনন্যশ্চিন্তয়ন্তমম ये जना पर्युपासते तेषां नित्ययुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্য চিন্তা, আমরা সবসময় ভগবানের কথা চিন্তা করা উচিত। আমাদের মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কমল চরণে শরণাগত হতে এবং সেই সিদ্ধি লাভ করা যায় যদি আমরা সাধন ভক্তি অনুশীলন করি। তা যেভাবে আমরা সাধু সঙ্গ করি এবং আমরা গ্রন্থ পড়ি, গীতা ভাগবত পড়ি এবং সে পালন করার মাধ্যমে আমরা খুব স্পষ্টভাবে উপলব্ধি করব আমরা কী করা উচিত কী করা উচিত নয়। সাধু গুরু শাস্ত্রের অধ্যয়ন এবং শ্রবণ করা অনুসারে, এবং এভাবে অনেক কিছু আমরা নিশ্চয় করা উচিত নয়, বিশেষ করে বিভিন্ন পাপ, মাংস আহার, এটা এই মাস যে কোনো সময় করা উচিত নয়। যদি এই মাস যারা আমিষ খান, যদি এই মাস একটু নিরামিষ খাবেন একটু খুব ভালো হবে, এটা করতে পারবেন। এবং যদি নিয়মিতভাবে সংখ্যাপূর্ব জপ অভ্যাস নেই, এই মাস জন্য জপ করতে পারেন এবং এভাবে যত কিছু ভগবত ভক্তি অনুশীলন করতে পারেন তত কিছু খুব ভালো হবে। বাহ, এবারে যদি প্রভু কিছু অ্যাড করেন যে কি কি বর্জনীয়। অ্যাকচুয়ালি বর্জনীয় তো আমাদের যেগুলো ভক্তিপথের বাঁধা, যেগুলো আমার শারীরিক মানসিক দিকে আমি কষ্ট পাই, সেগুলো ত্যাগ করলে ভালো। কিন্তু বিশেষ করে এই বৈশাখ মাস সের মাহাত্ম্যতে উল্লেখ আছে, এটা শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বৈশাখ মাসের মাহাত্ম্য বলতে গিয়ে একবার বলছিলেন ক্লাসে, এত আমার আনন্দ লেগেছে, এটি আপনাদের কাছে আমিও শেয়ার করতে চাই। গুরু মহারাজ বলছিলেন যে এই বৈশাখ মাসে যদি কেউ সারা মাস নাও পারে, মহারাজ তো বললেন স্নানটা করবে, যে সারা মাস না পারেন তুলসী মানিকে জল দান আর নিরামিষ খায়, হ্যাঁ, এবং গীতা কি ভাগবত পাঠ করে, একটু সাধুর সঙ্গ করে, বিরাট ফল। তো একজন ব্রাহ্মণ, তার কোনো সন্তান হয়নি এবং তার জন্যে ব্রাহ্মণকে বাইরে বেরোলেই লোকেরা বলে না, এই দেখো এর সন্তান হয়নি, এর মুখ দেখলাম দিনটা আজ ভালো লাগবে না। তাই ব্রাহ্মণীকে বলছেন যে আমি গতকাল, হ্যাঁ, আমাকে লোকেরা এরমভাবে খুব ঠাট্টা বিদ্রুপ করছে, তাই আমি চিন্তা করছি তোমাকে আমি স্পষ্ট করে বলছি আগামীকাল আমি জঙ্গলে চলে যাব। তখন তার স্ত্রী বলছে আগামীকাল না, আগামী পরশু দিন যাবেন। তখন ব্রাহ্মণ চিন্তা করলেন আমার স্ত্রী এত তাড়াতাড়ি অনুমতি দিলেন, আমি তো খুব আনন্দ পেলাম। তাই আনন্দ পেয়ে বললেন যে আমরা আগামীকাল গুরুদেব বশিষ্ঠ মুনির আশ্রমে যাব।
গুয়াহাটিতে। তা সেখানে গেছেন, যেতে গিয়ে বলছেন গুরুজি যে আমার কোনো সন্তান নাই, সেই জন্য আমার স্বামী আমাকে ছেড়ে জঙ্গলে চলে যাবেন। তখন বশিষ্ঠ মুনি বলছেন যে কোন ধরনের সন্তান চান? তখন তো শুনে অবাক হয়ে গেছেন, আরে বাবা সন্তান আবার অনেক রকম আছে নাকি? বলছে হ্যাঁ, হ্যাঁ, ঋণজাত সন্তান আছে, হ্যাঁ, শত্রুজাত সন্তান আছে, দুষ্কর্মজাত সন্তান আছে, তারপরে সুসন্তান আছে, তারপরে উদার সন্তান আছে। তখন বলার পরে গুরুজি ব্যাখ্যা করছেন যে শত্রুজাত সন্তান, যে আগের জন্মে কেউ শত্রু ছিল, তার প্রতিশোধ নিতে পারেনি, হ্যাঁ, তাকে দেখা হলেই সে খুব একদম চোখ মুখে করতো, তাকে মারবো কাটবো, কিন্তু ভগবানের ইচ্ছায় হয়নি, মারা গেছে, সে পুত্ররূপে জন্মগ্রহণ করে আপনার প্রতিশোধ নেবে, এরকম সন্তান। তখন ব্রাহ্মণ চুপ করে আছে, না এরকম সন্তান লাগবে না, আমার গলা কাটবে, দরকার নেই। তারপর বলছে ঋণজাত সন্তান, কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, দিচ্ছেন না, সে যখন ইচ্ছা হয় তখনই বলে তোমার টাকা মেরে দেবো নাকি? দেবো তো, তুমি রাস্তাঘাটে কেন চাও, বলে তাকে শাসন করে। তা সেই জন্যে সে আবার সন্তান রূপে আসতে পারে। দুষ্কর্মজাত সন্তান, কোনো খারাপ কাজ করছেন, ও পুত্র রূপে আসতে পারে। সুসন্তান হচ্ছে যে জন্মগ্রহণ করে বাবা মা শ্রাদ্ধ শান্তি করবে, দেখাশোনা করবে। ব্রাহ্মণ লাভ দিয়ে উঠে বলছেন আমি এই সুসন্তান চাই। ব্রাহ্মণ বলছে বসো বসো গুরুজি, আর কি বলে শোনো। আর বলছে উদাসীন সন্তান, যেমন আমরা ঘর বাড়ি ছেড়ে মন্দিরে চলে এসেছি। তখন বলে না না না, সুসন্তান চাই। বললে হ্যাঁ। তখন ব্রাহ্মণ একটা প্রশ্ন করেছিলেন বশিষ্ঠ মুনিকে, যে আমি কি এমন সৌভাগ্য করেছিলাম তার জন্য আমি সত্যি সাধ্যবী স্ত্রী পেলাম, হ্যাঁ, এবং ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম। তখন বললেন বৈশাখ মাস শেষ হতে 3 দিন তোমার বাড়িতে এক সাধু এসেছিলে, তার মতো তুমি নিরামিষ খেয়েছো, প্রসাদ খেয়েছো, হরিনাম করেছো, তুলসী মানিকে জল দিয়েছো, গীতা পড়েছো, পবিত্র নদীতে স্নান করেছো, ভোরে উঠেছো, এইভাবে এই যে নিয়মগুলো আমি যেগুলো বললাম সেগুলো করার ফলেই আপনি ব্রাহ্মণ কুলে জন্ম, সতী সাধ্যবী স্ত্রী পেয়েছেন। এবারে এখনও 7 দিন বাকি আছে, যদি করেন তাহলে আপনি সুসন্তান পাবেন। তা আমরা দেখতে পাই এই বৈশাখ মাসে যদি কেউ স্নান করে, হ্যাঁ, মহারাজ যেমন বললেন স্নান করার সময় মন্ত্র না বলে স্নান করলো, করে ধূপ দ্বীপ দিল, ভগবানকে পূজা করলো, প্রণাম করলো, তুলসী মানিকে জল দিলেন, একটু গীতা ভাগবত, হ্যাঁ, বা ইস্কনের যে কোনো ছোটো বই আপনি পড়লেন, হ্যাঁ, ভক্তিমূলক, নিরামিষ খেলেন, এই মাসটা নিরামিষ খাদ্য প্রচুর ফল। আর নিরামিষ মানে লোক মনে করে বোধহয় মারা যাবো, না না না, শুধু পেঁয়াজ রসুন মাছ ডিম আর মুসুর ডাল, এগুলো না খেলেই হয়ে গেল, এবার সব কিছু খেতে পারবেন। তাই এইভাবে যদি করবেন, সাধু সেবা করবেন, হ্যাঁ, সাধুর কাছ থেকে হরিকথা শুনবেন, তাহলে আপনি এই মাসের মাধ্যমে এর ভগবান যেহেতু বলছেন যে একটা মাস যদি পালন করে আমি গোলক বৃন্দাবন পর্যন্ত ফিরে যেতে পারে, হরি হরি বল। তাহলে এত সুযোগ আছে, হ্যাঁ। সেই জন্য আমার অনুরোধ, এই বৈশাখ মাসের আগের দিন মহারাজ এই টক শোর আয়োজন করেছেন, কারণ কি আপনাদেরকে সুন্দরভাবে সচেতন করে দেওয়ার জন্যে, ওই জন্য আজকে করেছেন মহারাজ। তাই আমি অনুরোধ করব, যদি এইভাবে করবেন আপনাদের মানব জীবন সার্থক হবে, খুব আনন্দ পাবেন। হরে বাহ। কৃষ্ণ। খুব সুন্দর, অনেক অনেক সুন্দর সুন্দর কথা আপনারা অনেকে কমেন্ট করছেন, মন্তব্য করছেন। একটা প্রশ্ন আসছে, যারা আমিষ ভুজিরাও কি এই ব্রত করতে পারে? মহারাজ বলবেন। ব্রত সবার জন্য, সবার জন্য ব্রত। আহারটা একটা ব্রতের সাপোর্ট, কিন্তু স্নান তো সবার অধিকার রয়েছে, স্নান তো সবাই করতে পারে। তবে একটা জিনিস যেটা আপনিও বলছেন না, আমি যোগ করছি, যেটা এখন মনে পড়লো, কমলাপতি প্রভু বলছেন সাধু সেবা। আপনি শুধু ডুব দিলেন, তারপরে আর কাজ আছে তো। আপনাকে এই মাসে স্নান এবং দান, দুটো জিনিস আছে। আমরা দেখি কাল থেকে, পয়লা বৈশাখ থেকে শুরু করে পুরো বৈশাখ মাস, যারা এই জিনিসগুলো জানেন, আমার তো কত ইনভিটেশন, মানে কি বলা যায়, ডাকছে লোকে যে বৈশাখ মাস চলছে, একটু প্রসাদ খেয়ে যান। তো সাধু সেবা মানে সাধু ভোজন, অন্নদান, তারপরে এই গরমের জন্য গরমের পরিপাটি কিছু দান করুন, পাখা,
লেখা আছে বইতে। মানে জল হ্যাঁ, জল দান করতে পারে? জল তো এমনি পাওয়া যাচ্ছে, জলের সঙ্গে কিছু একটা আপনাকে অ্যাড করতে হবে, যেটা বলুন শরবত। যেরকম আমাদের এই মাসে কত উৎসব আছে, হ্যাঁ, তুলসীতে জল দান, তারপরে চন্দন যাত্রা শুরু হবে, অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, অক্ষয় ফল। আর তো আপনি জলের একজন সঙ্গে বলছে একটু বাতাসা হ্যাঁ, একজন বলছে জলের মধ্যে ঢেলে দিন, ইলেকট্রল। দিতে পারেন, দিতে পারেন। ইলেকট্রল দেন, আপনি কি বলে যে একটু গ্লুকোজ। গ্লুকোজ দেন, একটু লেবু শরবত বা গুড়ের জল। আপনি যদি জলদানে তো প্রচুর মাহাত্ম্য, আপনি দেখবেন বর্তমান এই বৈশাখ মাসে যত মাড়ুয়ারি লোক আছে, জলছত্র, আজকে থেকে আবার তুলসী জলদানও আছে। হ্যাঁ, তো জলের সঙ্গে আপনি যদি জলটা যদি তুলসী একটু সালাদ। হালকা ঠান্ডা হয়, যদি আপনি মাটির কুঁজোতে জল রেখে একটু হালকা ঠান্ডা, বুঝো? সে পথিক যে এত তৃপ্তি হবে। আর তার সঙ্গে যদি একটু গুড় বাতাসা, কেউ বা ছোলা দিচ্ছেন, দিতে পারে। আর ওইটাকে যদি আপনি একটু শেক বানিয়ে দেন, বাহ, মিল্ক শেক, ম্যাঙ্গো শেক, বা এখন চলবে আম পোড়ার শরবত, হাম্পান্না। আম পান্না, এগুলো, এটা গেল পানীয়। ভগবানকে পানীয় নিবেদন করবেন এবং পথিক বা আত্মীয় স্বজন বা আপনার ভক্তদেরকে ডেকে পান করাবেন, জলদান। এবারে এলো শরীর ঠান্ডা করার জন্য আপনি হ্যান্ড পাখা দান করুন। তার থেকে উন্নত হয় সিলিং পাখা, আর তার থেকে হচ্ছে আপনার কি বলে এসি। এসি। আপনার সাধ্য মতো দান করুন, এসিও দান করুন। এবং সেই সঙ্গে পাদুকা, মাটিতে চলার জন্য যে গরম ছাতি, এগুলো এই বৈশাখ মাসে দান করার বিধি রয়েছে। অন্নদান, জলদান, ছাতা, কি বলে পাদুকা, এইসব দানের মাহাত্ম্য বিশেষ করে রয়েছে। আপনি একটু ব্রত নিতে পারেন যে আমি 1 মাস স্নান করব, স্নানের পরে আমি এরকম একটা শেষের দিন বা মাঝখানে কিছু সাধু সন্তকে বাড়িতে আহ্বান করে আমি একটা সাধু ভোজন করাবো। অন্নদান, এই অক্ষয় তৃতীয়াতে প্রচুর অন্নদান আসবে, অন্নদান। তো মঠ মন্দিরে সব জায়গায় এই সুযোগ রয়েছে। বাহ, খুব সুন্দর। তো আমরা শুনলাম কি কি দান করবেন, তো সেই ক্ষেত্রে এই বিষয়টি উঠে এলো, আজকে তুলসী জল দান বলা হয়েছে। তো সেই সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন কি। তার উপর একজন প্রশ্নও করেছেন বাহরাইন বলরাম দেশ থেকে সুনির্মল সহদেব দাস প্রভু সন্দীপ দেব প্রশ্ন করেছেন, বৈশাখ মাসে তুলসী গাছে জল ধারা দিতেই হবে নাকি সাধারণত প্রতিদিন যে জল দান করি সেইভাবে চলবে? আমরা ডেইলি তো তুলসী জল অল্প জল দেই, সেরকম দিলে হবে নাকি জল ধারা যেরকম দেয় ওরকম কিছু? একটা তো জল ধারা আছে, জল ধারা, আরেকটা আছে যেটা বললাম না জল দান। এই সময় সবার জলের প্রয়োজন, আপনার শুধু তুলসীতে না। আমি যখন বাড়িতে থাকতাম দেখতাম অস্বস্ত বৃক্ষে জলদান, শিব ঠাকুরের উপরে জলের ধারা, তুলসীর উপরে জলের ধারা। মানে আপনি এমনভাবে জল দেবেন যেন আবার প্রচুর জলে আবার গাছটা নষ্ট হয়ে না যায়, যতটুকু জল দরকার জল ধারা। তবে এর পিছনে মন্ত্র বলতে আমরা যেটা নিয়মিত জল দান করি সেই মন্ত্রে জল দেবেন। আপনি একটা ধারা লাগাবেন যে টিপ টিপ করে জল পড়বে, বেশি জল যেন না পড়ে। কি মন্ত্র জানেন? তুলসী জল দান, ওং গোবিন্দাং বল্লভাম দেবীং ভক্তি চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী। যথেষ্ট। তুলসীকে প্রণাম করবেন, জলের ধারা দেবেন, পরিক্রমা করবেন, জানি কানি চপা পানি পরিক্রমা, এ সবগুলো প্যাকেজ। কিন্তু জল দেবেন, প্রণাম করবেন, পরিক্রমা করবেন, আরতি করবেন, এগুলো তুলসী সেবা। তুলসী হচ্ছেন
মানে দুটো জিনিস আমরা তুলসীর কাছে চাই, যে বিলাসকুঞ্জে দিয়বাস, একটা হচ্ছে আমি যেন এই জীবনের শেষে ভগবানের চরণ বা ভগবানের সেই ধাম বৃন্দাবন ধামে পৌঁছাতে পারি। আর দ্বিতীয় বিলাস হয় যে আমি যেন সবসময় সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন, নয়ন হেরিব সদা যুগল রূপ, রূপ রাশি, ভগবান রাধা কৃষ্ণের সেই যুগল মূর্তি আমার চোখের সামনে যেন ভাসে বা আমার চোখে যেন দর্শন করতে পারি। সেই অভিলাষটা পূরণ করবে বৃন্দা দেবী, যার জন্য 1 মাস ব্রত, তুলসী জলধারা, তুলসী বিশেষ করে তুলসীর মহিমা কীর্তন, তুলসী আরতি, সব কিছুর একটা প্যাকেজ। তুলসীকে 9 ভাবে সেবা করা যায়। এটাই। এমনি তুলসী পরিক্রমা করলে তার সব থেকে ফল কি? তুলসীর প্রণাম মন্ত্রে যে মহারাজ বললেন না, জানি কানি চ পাপানি, জানতে অজান্তে আমাদের বহু পাপ হচ্ছে। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ, সেগুলো সব ব্রহ্ম হত্যা পাপ হচ্ছে। তানি তানি পনসন্তি, সেগুলো সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্রদক্ষিণ পদে পদে। খালি তুলসী মানিকে হাতের ডান দিকে রেখে 3 বার বা 4 বার পরিক্রমা করলেন। হ্যাঁ, যদি মন্ত্র না জানেন হরে কৃষ্ণ বলে পরিক্রমা করলেন। এমনি মায়েরা করে, সবাই স্নান করে সেই জল দেয়, অসুবিধা নেই। আর জলদানের কোনো সাধারণত সকালেই জলদান করলে ভালো, বা স্নান করেও করতে পারেন, অসুবিধা নেই। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, একটা প্রশ্ন এসছে, এই ব্রত পালন না করলে কি ক্ষতি হয়? এটার উত্তর আমি দিয়েছি, কিন্তু স্নান না করলে কি হবে, ঠিক আছে? ব্যাপারটা আছে, না করলে ফল পাবেন না, আর ক্ষতি কি? হ্যাঁ, যার সব ক্ষতি হয়ে গেছে আবার তার ক্ষতি কিসের? এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনি যদি এই সুযোগ না নেন, ওটাই ক্ষতি, ওটাই তো ক্ষতি। যে ভগবান সুযোগ দিচ্ছেন হাত বাড়িয়ে, হ্যাঁ, আপনার জীবনটা, ওই জন্য ভগবদ গীতায় ভগবান বলেছেন প্রত্যক্ষ অবয়ম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। আপনি সরাসরি পরীক্ষা করতে পারেন। বৈশাখ মাসে কয়েকটা দিন আপনি করে দেখুন, আপনি নিজেই অনুভব করবেন যে আমার সংসারে যেভাবে আমার মনোবৃত্তি ছিল, সে মনোচেতনা কীভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে আমি স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে আনন্দ পাচ্ছি, আমার মানসিক কীভাবে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হচ্ছে, আপনি পরীক্ষা করতে পারেন। তো এই মাসে অনেক অনুষ্ঠান, একটা হচ্ছে প্রথম শুরু হচ্ছে জলদান দিয়ে অনুষ্ঠান, তারপরে আসবে আপনার চন্দন যাত্রা, সেখানেও ভগবানকে চন্দন পরানো থেকে আমাদের বোট ফেস্টিভ্যাল, অক্ষয় তৃতীয়া, তারপরে এই যে চন্দন যাত্রা উৎসবটা একটা প্রসিদ্ধ এবং ভক্তদের কাছে অত্যন্ত আনন্দদায়ক অনুষ্ঠান। তারপরে আসবে নরসিংহ চতুর্দশী, ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি পালন। নরসিংহদেবের একটি নাম হচ্ছে বৈশাখ শুক্লভূতায়। বৈশাখ ভগবান রামচন্দ্রের পত্নী সীতা ঠাকুরানীর আবির্ভাব আছে। বৈশাখ, বৈশাখ, হ্যাঁ, তার যে মাহাত্ম্য বৈশাখ, আসলে আমরা টুকটাক জানতাম, পালন করতাম, কিন্তু শাস্ত্র পড়ে আমার কাছে 6টা অধ্যায় আছে, কয়েক শো শ্লোক আছে, শ্লোকগুলো পড়ি আর পড়ি আর পড়ি। যাকে আমার 1 মাস ধরে ক্লাসের মাঝে মাঝে কিছু বলবো। তবে এটাই বলতে চাইছি যে যেখানে আমরা আছি, বৈশাখ মাসের সুযোগটা গ্রহণ করি। প্রতিদিন ব্রত হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান, স্নানের পরে ভগবানের আরাধনা, মন সংযম, ইন্দ্রিয় সংযম করে যতটুকু সম্ভব আমরা লোকের সঙ্গে ভালো ব্যবহার এবং সাধ্যমতো দান, সাধ্যমতো অন্নদান, ছত্রদান, আপনার পাদুকা দান, আপনার সাধ্যমতো, এবং বিশেষ করে অনুষ্ঠান করে বাড়িতে ভোজন দান, বিশেষ করে মূল 2টো জিনিস স্নান এবং জলদান। জলদান
বাড়িতে যদি আপনার বাড়ি রাস্তার পাশে হয়, আপনি চেষ্টা করুন যতটুকু পারেন লোককে ডেকে ডেকে জল খাওয়ান, ওতেই অনেক পুণ্য অর্জন করবেন। হ্যাঁ, আর এই সুযোগটা মাড়ুয়ারি লোকেরা খুব নেয়। ওরা এই মাড়ুয়ারিরা এমনি পুণ্য কামাতে খুব এক্সপার্ট। এই সময় প্রচুর পরিমাণে প্রত্যেকটা শহরে আপনি যদি দেখবেন 2-4টা মাড়ুয়ারি আছে মানে জলদান জলদান। হ্যাঁ, সেই সঙ্গে আমি আরেকটা বলবো, কমপক্ষে এই মাসে সবাই প্রার্থনা করুন আমাদের দেশে যে সমস্ত কি বলা যায় মারামারি কাটাকাটি হানাহানি চলছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কৃপায় এই সমস্ত যেন শান্তি ফিরে আসে জগতে, সকলে শান্তিতে সহাবস্থান করুক, ভগবান সকলের মঙ্গল করুক। এটাই আমাদের ব্রতের মধ্যে একটা বড় প্রার্থনা। সবাই উদ্বেগ উৎকণ্ঠা এবং দুঃখ থেকে মুক্তি লাভ করুক, ভগবান সবার মঙ্গল করুক, সবাই জীবনে শান্তি ফিরে আসুক। আমরা দেখতে পাই মহারাজ, যেমন দামোদর ব্রত, কার্তিক ব্রত বা পুরুষোত্তম ব্রত উপবাস করতে হয়, তো এই বৈশাখ মাসের ব্রতে কোনো উপবাস বা কিছু বর্জন এরকম কিছু আছে? যেটা হালকা খাবেন, বিশেষ করে একটু একটু কি বলা যায় জল জাতীয় সবজি, জল জাতীয় ফল, রসালো, রসালো, হ্যাঁ সোজা কথা আছে, রসালো। এর শরীরে জলের প্রয়োজন, যেরকম তরমুজ বা কি বলে লেবু, কি বলে মৌসুমী লেবু, এই জাতীয় ফল এবং জল জাতীয় কিছু ঝিঙে বা লাউ, এই মানে একটু রস জাতীয় জিনিস আপনার শরীরের জন্য খুব উপদায়। শশা, এই সময় নতুন নতুন ঢেঁড়স উঠবে বাজারে, এগুলো উপাদেয়। খুব কচি শশা আসবে, শশা। তবে ব্রতের উপবাস কিছু কিছু আছে মাঝে মাঝে, যেরকম অনেকে অক্ষয় তৃতীয়া পুজো করবেন। আর আরেকটা দেখলাম আমি, এই উৎসবটা এই বৈশাখ মাস শুরুর মুহূর্তে চড়ক পূজা চলছে। আজকে তো চড়ক পূজার দিন, শিবের আরাধনা এগুলো রয়েছে। আপনি শিবের আরাধনা করুন, শিবের ব্রত করুন, হরিনাম করুন। এবং যেরকম অক্ষয় তৃতীয়াতে অনেকে ব্রত করেন দুপুর পর্যন্ত। আপনি শুনেন, যতটুকু আপনি করতে পারবেন, আহার সংযম ইন্দ্রিয় সংযম করে যতটুকু। উপবাস ব্রত লেখা নেই, তবে নরসিংহ চতুর্দশীর দিন আমরা গোধূলি পর্যন্ত উপবাস করব, এর উপবাস রয়েছে বিধান নরসিংহ চতুর্দশীর দিন, সেটা আমরা করি। আর উপবাসটা হচ্ছে কেবল না খেয়ে শুকিয়ে থাকে না, উপবাসটা এত আনন্দ। উপবাস মানে ভগবানের সেবা, পূজা, নাম জপ, ভাগবত গীতা ভাগবত পড়তে সময় চলে যায়, যে জন্য খাওয়া হয় না। এটা হচ্ছে উপবাস। উপবাস মানে হরির নিকটে, উপ মানে নিকটে। হ্যাঁ, আর যেহেতু খাওয়া হয় না, সেই জন্য বাথরুমে যাওয়ারও সময় নষ্ট হয় না। এটা হচ্ছে মূল ব্রত। হরি হরি বল। তো মহারাজ, যেটা বৈশাখ মাস গরমের সময়, প্রচণ্ড গরম, গ্রীষ্মের দাবদাহ, এই সম্বন্ধে জলদান বা তুলসী জলদান এত কিছু বললাম। তা আমাদের এই টক শো তো ইন্টারন্যাশনাল, সারা বিশ্বের ভক্তরা দেখছে, লন্ডনে বসে দেখছে বা ঠান্ডার দেশে ইউরোপে বসে দেখছে, তাদের ওখানে তো ঠান্ডা থাকবে এবং তাদের জন্য ওই গিয়ে স্নান করা সকালে উঠে বা অনেক কঠিনও কাজ। তো তাদের জন্য যদি কিছু একটু বলুন, যারা ঠান্ডার জায়গায় আছে। মূল কথা আছে, এটা একটা শিক্ষণীয় যে, বা এটা একটা অনুভবের বিষয় যে আপনি কথাটা তুললেন, যে আমাদের এখানে প্রচণ্ড গরম আর ওখানে চলছে ঠান্ডা। এটা অনুভব করতে হবে। শাস্ত্রেও বলা হয়েছে এই ভারত ভূমি হচ্ছে সব থেকে পবিত্র ভূমি। এটা শাস্ত্রে লেখাও রয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক, জন্মগ্রহণ সূত্রেই সার্থক জন্ম। এখানেই 6 ঋতু 12 মাসের আলাদা আলাদা অনুভব পাবেন। অন্যান্য দেশে কোথায় 6 মাস শীত 6 মাস গরম, বাস শেষ। সে আমরা পড়তাম না সুমেরু কুমেরু,
কুমেরু হ্যাঁ, সূর্য 6 মাস ওঠে, 6 মাস ওঠে না। ভারত ভূমি এখানে পবিত্র, তো তারা কিভাবে করবে, তারা হরিনাম জপ করবে সেটা বলছে না, কিন্তু আমরা যারা এখানে আছি আমরা এই সুযোগটা গ্রহণ করব। আর তাছাড়া যারা ঠান্ডার দেশের হয়েছে তারা জব করবে, তাদের তার বৈশাখ টৈশাখ নেই। তারপরে একটা কথা, মানে শাস্ত্রের কথা বিশ্বাস করলে সব থেকে ভালো। শাস্ত্রে যেটা আছে সেটা যদি আমরা বিশ্বাস করে চলি তাহলে আমাদের জীবন ধন্য। হ্যাঁ, একটা সুন্দর ছোট্ট কাহিনী বলে দিই। একবার একনাথ বলে এক সন্ত মহারাষ্ট্রের, তিনি প্রতিদিন রামায়ণ পাঠ করতেন, আর হনুমান ব্রাহ্মণ বেশে ওখানে বসে শুনতেন। তা অশোক বনের কাহিনী বলছেন, যে অশোক বনটা বলতে বলতে বলছেন একদম পুরা সাদা ফুলে পূর্ণ। তখন ক্লাস শেষ হয়ে গেছে, তখন হনুমান এসে বলছেন ব্রাহ্মণ বেশে, যে আপনার পাঠ আমি রোজ শুনি, খুব ভালো, রামচন্দ্রের ভগবানের গুণগান করেন, কিন্তু আজকে একটু ভুল ব্যাখ্যা হয়ে গেল। বলছে কি? বলছে অশোক বাটিকা তো লাল ফুলে পূর্ণ ছিল, সাদা ফুলে নয় তো। বলছি দেখুন, আমি তো অশোক বাটিকায় যাইনি, আমি তো শাস্ত্র দেখে খালি পড়ি, শাস্ত্রে যেটা আছে আমি সেটা পাঠ করলাম। বললেন আপনি জানেন আমি কে? বললেন না। বলি তার স্বরূপ দেখেছি, আমি হনুমান, আমি নিজে গিয়েছিলাম, আমি দেখেছি লাল ফুলে পূর্ণ। বলছি দেখুন, আপনি নিজে দেখেছেন আর আমি শাস্ত্র দেখে বলেছি কি শাস্ত্রের কথাকে পূর্ণ বিশ্বাস রাখাটা আমাদের উচিত। হ্যাঁ, তখন বলছেন হলেও শাস্ত্রে ভুল আছে। বললে শাস্ত্রে তো কখনো ভুল হয় না। কোথা চলুন, বলে রামচন্দ্র ভগবান এই ওই হনুমান একনাথকে পুরা চাপিয়ে, পিঠে করে চাপিয়ে একদম সীতামায়ের কাছে নিয়ে গেছে। তখন নিয়ে যাওয়ার পরে বলছে মা, অশোক বাটিকা লাল ফুলে পূর্ণ ছিল না? বলছে না বাবা, সাদা ফুলে। বলছে আপনি এই ব্রাহ্মণের উনার পক্ষ অবলম্বন করলেন মা, আমাকে ছেড়ে দিয়ে? বলছে না বাবা, আমি কারো পক্ষ অবলম্বন করিনি, তুমি শান্ত হও, শাস্ত্রের কথা কখনো মিথ্যা নয়। সেই জন্যে এটা যখন আছে, আসলে তোমার চোখটা নয়, এই রাবণের প্রতি ক্রোধবশত লাল হয়েছিল, তো তুমি সব লাল দেখেছো, সেই জন্যে সাদাকেও লাল দেখেছো, কিন্তু অ্যাকচুয়ালি সাদা ফুলে পূর্ণ ছিল। তখন হনুমান বিশ্বাস করেন যে শাস্ত্রের কথা আমরা কেন অবিশ্বাস করব? হ্যাঁ, বৈশাখ মাস পালনের জন্য এত সুন্দর সুন্দর নিয়ম কানুন বলছেন, মহারাজ এত সুন্দর আপনাদের মঙ্গলের জন্য বললেন, আমাদের প্রভু বললেন, হ্যাঁ অতুল কৃষ্ণ প্রভু এত সুন্দর আপনি বলছেন, তাই শাস্ত্রের লেখাগুলোই তো আমরা বলছি, আমরা তো মন গড়া বলছি না। তাই আমাদের শাস্ত্রের কথা বিশ্বাস করা দরকার। সেই জন্যই ভগবদ গীতার 9ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছে অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম শস্য পরন্তব অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্মণি। তো অশ্রদ্ধা করলে আপনাকে সংসার চক্রে পরিবর্তন হতে হয়। তাই এই আজকের আলোচনা থেকে আমি বুঝতে পারলাম যে শাস্ত্রের কথা পালন করলে আমাদের লাভ আর কি। এই মাসে ইন্দ্র সাক্ষাৎ আসবেন মাঝে মাঝে, তার সুন্দর হাওয়া দিয়ে লোকের শরীরটাকে, কাল বৈশাখী আসবেই। হ্যাঁ, অনেক সময় কাল বৈশাখীটা এত ভালো লাগে, এত গরমের ভিতরে একটা সুন্দর বাতাবরণ, সঙ্গে সঙ্গে সারা দুনিয়াটা এসি হয়ে গেল। কিন্তু মহারাজ অনেক গরিব লোকে যে টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যায়, গাছ চলা ভেঙে দেয়। যাই হোক, তো আমরা খুব ভালো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এলাম। বৈশাখ মাস মাত্র শুরু হলো, পুরো মাস আছে। আমরা আরও টকশোগুলোতে শুনবো, অক্ষয় তৃতীয়া সম্বন্ধে শুনবো, নৃসিংহ চতুর্দশী সম্বন্ধে আরও অনেক কথা শুনবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, যুক্ত থাকবেন। তো যে যেখানে আছেন, মানে বৈশাখের আলোচনা শুরু করলাম আমরা। প্রভু যদি কিছু আমাদেরকে বলেন। আপনাদের এমন ভাগ্য, এই বাঙালি এখানে মঙ্গলভূমিটাই উপস্থিত করেন। আগে বলেছেন পাশ্চাত্য দেশে বৈশাখ মাস নাই, আমার দেশ সারা 12 মাস ঠান্ডার জল নিয়ে স্নান করা সম্ভব না। এবং এখানে অত সুন্দর পরিবেশ, এবং মা গঙ্গা পাশে, আপনারা বাঙালিরা
আমি জানি আমি দেখি অনেক সাধারণ ব্যক্তিরা সবাই শ্রদ্ধা আছে মা গঙ্গা স্নান করা এবং খুব ভাগ্য আপনাদের খুব ভালো ভাগ্য এখানে বঙ্গভূমিতে অবস্থান করেন বিশেষ করে আমরা নবদ্বীপ ধামে আছে কালকে দেখব কত হাজার হাজার ভক্তরা মা গঙ্গা স্নান করবেন নবদ্বীপ ধাম গৌরমণ্ডল ভিতরে জাহ্নবীর সেবিতা হয়ে সদা সভা করে এই পরিবেশ এমন সুন্দর হবে এবং আমার ভাগ্য ভালো হয়েছে আপনাদের সঙ্গে এই নববছর দিবস উপস্থিত থাকতে পারবো হরি হরি বল জয়। তো সবাই বৈশাখ ব্রত ভালো করে উদযাপন করুন আর যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভজন কুশলে থাকুন এবং বৈশাখ মাসের সুবিধা লাভ গ্রহণ করুন। আমরা শেষ পর্যায়ে চলে এলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৈশাখ মাস কি জয়। ঝড় হচ্ছে নাকি বাইরে? ঝড় হচ্ছে বলতে বলতে জল শুরু হয়ে গেল। That's good with